নিচের ছবিটির ক্ষেত্রফল 80 বর্গ সেন্টিমিটার। ছবিটির প্রস্থ কত? আচ্ছা, এই যে এখানে একটি ছবি দেওয়া আছে আমাদের কাছে, একটি জিরাফ এবং তার সাথে একটি রেডিও, এবং বলা হয়েছে যে ছবিটির ক্ষেত্রফল হলো 80 বর্গ সেন্টিমিটার, এবং আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এই যে প্রস্থ, এই ছবিটির এই প্রস্থটি, এবং ছবিটির দিকে লক্ষ্য করো, এখানে আমাদের এই 10 সেন্টিমিটার অর্থাৎ ছবিটির দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটিও দেয়া আছে। তাহলে এখন এই প্রস্থ আমরা কীভাবে নির্ণয় করব? লক্ষ্য করো, আমরা কিন্তু জানি যে ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করব, কিন্তু আমরা কিন্তু প্রস্থ কীভাবে নির্ণয় করব সেটি জানি না। আমরা জানি ক্ষেত্রফল, এই যে এই আয়তক্ষেত্র, এই ছবিটিকে যদি আমরা একটি আয়তক্ষেত্র চিন্তা করি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেই সূত্র কিন্তু আমরা জানি। এবং সেটি কি? আমরা জানি যে সেই সূত্রটি হলো এই যে ক্ষেত্রফল সমান হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে আমাদের কি দেয়া আছে? দেখো, ক্ষেত্রফল দেয়া আছে এবং দৈর্ঘ্য দেয়া আছে, কিন্তু প্রস্থটি আমাদের অজানা। তাহলে আমি দেখি এই যে আমাদের সূত্রটি, এই সূত্রতে আমাদের যেগুলো জানা সেই অংশগুলো আমরা বসাই। তাহলে আমি প্রথমেই লিখছি ক্ষেত্রফল। ক্ষেত্রফল হলো আমাদের দেয়া আছে 80 বর্গ সেন্টিমিটার, এবং এটি সমান সমান হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আমাদের দেয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে 10, এরপর প্রস্থটি আমাদের জানা নেই, তাহলে প্রস্থের জায়গায় আমি এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এখন দেখো, 80 সমান সমান 10 গুণ কিছু একটা বা প্রশ্নবোধক, এবং এই কিছু একটা বা প্রশ্ন এটি আমাদের নির্ণয় করতে হবে, যেটি হলো আমাদের প্রস্থ। এখন লক্ষ্য করো, 80 বানাতে আমাদের 10-এর সাথে আসলে কত গুণ করতে হবে? আচ্ছা, আমি দেখি, আমি এখানে আরেকবার লিখি, 80 সমান সমান 10 গুণ, 10-এর সাথে আমরা কত গুণ করলে 80 হয়? 8। 10 গুণ 8 80, 8 10-এ 80। তাহলে আমাদের প্রস্থটি কী হবে? এই 8, এটি হবে আমাদের প্রস্থ। তাহলে দেখো, এই ক্ষেত্রফলের সূত্র থেকেই কিন্তু আমরা প্রস্থ নির্ণয় করে ফেললাম। এবার আরেকটি সমস্যা সমাধান করে দেখি এরকম। এবারের প্রশ্নটি হলো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24 বর্গমিটার, আয়তক্ষেত্রটির প্রস্থ 4 মিটার হলে দৈর্ঘ্য কত? এখন দেখো, আমরা কিন্তু আবারও এখানে ক্ষেত্রফল পাচ্ছি এবং তারপর আমাদের প্রস্থ পাচ্ছি, কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে আমাদের দৈর্ঘ্য। এর আগেরবার কি করেছিলাম? এর আগে আমরা করেছিলাম প্রস্থ নির্ণয়, যেখানে আমাদের দৈর্ঘ্য দেয়া ছিল এবং ক্ষেত্রফল দেয়া ছিল। এখন তুমি চাইলে এখানে একটি আয়তক্ষেত্র এঁকে তারপর আমরা নির্ণয় করতে পারি, কিন্তু দেখো, আমরা কোনো আয়তক্ষেত্র না এঁকেই বা কোনো ছবি ছাড়াই কিন্তু এই সমস্যাটি সমাধান করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমরা যদি আগের বারের মতোই লিখে ফেলি, আমরা জানি ক্ষেত্রফল এটি সমান সমান হলো দৈর্ঘ্য, একে আমি এরকম খালি ঘর দিয়ে লিখছি, এরপর এর সাথে গুণ হবে আমাদের প্রস্থ, এবং প্রস্থটি এখানে দেওয়া আছে 4। তাহলে আবারও লক্ষ্য করো, আমরা 4-এর সাথে কত গুণ করলে 24 পাবো? লক্ষ্য করো, 4-এর যদি আমরা নামতা পড়ি, 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24। তাহলে এখানে আমাদের হবে 6। তাহলে দৈর্ঘ্য কত হলো? আমরা এই দৈর্ঘ্য পেয়ে গেলাম 6, কারণ 4-এর সাথে 6 গুণ করলেই আমরা পাচ্ছি 24, এবং এই দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলেই আমরা পাচ্ছি ক্ষেত্রফল। তাহলে আরেকবার আমরা উত্তর পেয়ে গেলাম যে আমাদের দৈর্ঘ্য হলো 6। এখন এই ধরনের সমস্যাগুলো তুমি এভাবে সমাধান না করেও যদি এই 24-কে 4 দিয়ে ভাগ করো তাহলেও করতে পারো। আমরা যে এই যে 4-এর সাথে কত গুণ করে 24 পেলাম এটি নির্ণয় করলাম, এটি না করে আমরা যেটি করতে পারি সেটি হলো আমাদের এই ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল 24, এই ক্ষেত্রফল 24-কে আমরা ভাগ করতে পারি 4 দিয়ে, এবং দেখো 4 দিয়ে ক্ষেত্রফলকে ভাগ করলে আমরা পেয়ে যাই কত? 4 24-এর মধ্যে যায় 6 বার, 4 6 24, কোনো ভাগশেষ থাকছে না, এবং এই 6ই হলো আমাদের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পেরেছো।